দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন জাতীয়তাবাদী এবং আধিপত্যবাদ বিরোধী রাজনীতিবিদ। সকালে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে রাজশাহীতে। দুপুরে সোনাদিঘির মোড় এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়েছে সাতক্ষীরার কলরোয়ায়। দুপুরে উপজেলার ধানদিয়া গ্রামে বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আসন্ন নির্বাচন ঘিরে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, জানিয়েছে বিজিবির উত্তর পূর্ব রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। কুমিল্লা 14 গ্রাম সীমান্তবর্তী একটি স্কুল মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজিবির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন 25 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। সকালে ব্যাটালিয়ন 53 বিজিবির উদ্যোগে এতে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। নরসিংদীর পলাশ উপজেলায় মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। দুপুরে চরসিন্দুর বাজারে এতে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।